হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর স্টাডি বক্স। আজকের থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো কী সংক্রান্ত আলোচনা এই ভিডিওতে আসবে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দিও। এবং নতুন যারা চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাও তোমরা অনেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তাই বারবার করে এই কথাটা বলতে হয়। তো ভিডিও শুরু করা যাক। দেখো, ক্লার্কশিপ 2023-এর মেন পরীক্ষা কবে হবে সেটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে তার সাথে কানেক্টেড। এবং সত্যি কথা বলতে কি, বিভিন্ন চ্যানেলে, ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন আপডেট দেখছো, কিন্তু আমার চ্যানেলটা ছোট হলেও ভিউজের লোভে বা সাবস্ক্রাইবারের লোভে কখনো মিথ্যে খবর আমি দিই না। তো এই পরিস্থিতিতে কিন্তু সত্যি করে তেমন কোনো আপডেট নেই। বছরের শুরুতে যখন এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হয় তখন আমরা সকলেই আশা করেছিলাম এক্সামগুলো নিয়মিত হবে এবং স্টুডেন্টরাও নিয়মিত এক্সামে বসতে পারবে এবং পরীক্ষাগুলো দিয়ে তারা স্টাডিটা কন্টিনিউ করতে পারবে এবং তাদের কেরিয়ার ভালো হবে। কিন্তু এই যে ওবিসি মামলা শুরু হয়েছে, এই ওবিসি মামলার প্রভাব কোথায় সত্যি করে কেউ বলতে পারবে না, কারোর পক্ষে বলা সম্ভবপর নয়। তো দেখো, ক্লার্কশিপ 2023 মেন পরীক্ষা বা পার্ট 2 পরীক্ষা হওয়ার কথা ছিল 15ই জুন 2025। এইবার যদি জুন মাসে এই পরীক্ষা হয় সেক্ষেত্রে এর রেজাল্ট কিন্তু 1.5 থেকে 2 মাস আগে দিয়ে দেওয়া উচিত। সেক্ষেত্রে এপ্রিলের মাঝামাঝি কিন্তু এই রেজাল্ট প্রকাশ হওয়ার কথা। আবার ক্লার্কশিপের রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে পিএসসির প্রাক্তন শ্রদ্ধেয় স্যারও যেটা জানিয়েছেন যে মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশ হবে। তো সেক্ষেত্রে দেখো, পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্টই এখনও প্রকাশিত হয়নি, যেটার মেন পরীক্ষার ডেটও খুব কাছাকাছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা আমরা কেউ জানি না। এক কথায় বলতে গেলে পরীক্ষা পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আটকে গেছে এই ওবিসি মামলার জন্য। আমাদের লক্ষ্য রাখতে হবে এবং যদি কোনো নির্দিষ্ট আপডেট আমি পাই, রেজাল্ট, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে বেরোবে এই সংক্রান্ত, আমি তৎক্ষণাৎ আমার চ্যানেলে দিয়ে দেবো। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো এরপর আসি যে এজ রিল্যাক্সেশন। দেখো, করোনা পরিস্থিতিতে পরীক্ষা খুবই কম হয়েছে, তো দ্বিতীয় করোনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ওবিসি মামলার জন্য। হয়তো 2024 সালে যে নোটিফিকেশানটা বের করেছে সেটা তোমরা দিতে পারবে, যেহেতু এজটা কনসিডার করা হবে যে সময় ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেই সময় থেকে, অর্থাৎ 2024-এর স্টার্ট থেকে। কিন্তু দেখো, পরবর্তী যে নোটিফিকেশানটা বেরোবে সেটার সময় কিন্তু বয়স অনেকেরই অতিক্রান্ত হয়ে যাবে। তাই আমার মতে যেটা হওয়া উচিত যে কিছুটা এজ রিল্যাক্সেশন কিন্তু পিএসসির কনসিডার করা উচিত, ভবিষ্যতে যাতে সবাই পরীক্ষায় বসতে পারে সেই জন্য। তো এখনকার ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোটো চ্যানেলটার পাশে থেকো। ধন্যবাদ, ভালো থেকো।